মাছের বাঁধাকপির তরকারিটা করবো, ওর মধ্যে মাছের মাথাটা দেবো। আবার ওই বাঁধাকপির তরকারিটা আবার আলাদা করে করতে হবে, মানে কষিয়ে নিয়ে আবার আলাদা করে ছেলেরটা শোকাতে হবে, আবার আমারটা। আর থাকা মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা নিরামিষই করবো, নিরামিষ করবো না, পেঁয়াজ রসুন দিয়েই করবো, কিন্তু মাছ দেবো। চলো একটু বাজার যাই, দেখি, সবই তো করতে হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার নতুন ব্লগে সমস্ত বন্ধুরা আমার সাথে জুড়ে রয়েছে, তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। বেজে গেছে কিন্তু প্রায় 8:30, প্রায় না 8:30 বেজেই গেছে, আর ডিউটি আওয়ার শুরু হয়ে গেছে। একটু নিচে নামলাম, যাচ্ছি একটু বাজারে দেখি কি পাই না পাই, আর দোকানেও যাবো, এনে তারপর তোমাদের সাথে কন্টিনিউ করছি ব্লগটা। আজকে এখনো চা খাইনি। আমি দেখলাম কি বলতো, একজন ডিউটি থেকে এসে শুয়ে পড়েছে, তাকে বললে এখন বাজার যাবে না, এবার ছেলে কখন উঠবে, তারপরে ছেলেকে বলবো চল, চলেই যাই। তো বাজারও আজকে বসেনি সেরকম ভাবে, মাছওয়ালা বসেছে, সেই মাছওয়ালাকে মাছ যে আনবো সেরকম মাছ বসেনি। একবার ভাবলাম চলেই আসি, দিয়ে ছেলেকে নিয়ে বেড়াচিটি চলে যায়। আমি দেখি আবার দেরি হবে, দরকার নেই, ওই জন্য যা পেয়েছি অল্প একটুখানি করে নিয়ে এসেছি, করি। বাবা হাঁপিয়ে গেছি আসলে। সবজি আনতে গেলে কি হয় বলতো, ব্যাগটা ভারী হয়ে যায়, তো তখন আনতে খুব কষ্ট হয়। আর একটা ছোট করে বাঁধাকপি নিয়ে এসেছি, ছেলের হয়ে যাবে। তাহলে আগে চা করি, চা খাই, তারপর কাজে লাগবো। উঠে গেছে, চাটা দিয়ে নিই, দিয়ে আগে মাছটা ধুয়ে নিই। কেন এবার রান্না শাড়ি সব কাটাকাটি করলাম, বাঁধাকপি কাটলাম, তারপরে আলু কেটেছি, সমস্ত কিছু কেটে রেখে দিলাম। মানে টমেটো, মটরশুঁটি, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু কাটলাম। এবার ছেলেকে খাবার দেবো, ছেলে অনেকক্ষণ খেতে দাও, বললাম দাদা আমি কাটতে বসেছি, কেটে নিয়ে আগে সব কিছু, তারপর তোকে করছি, দিচ্ছি। আমি খাবার রেডি আছে, দিয়ে দেবো। খাবার দিয়ে দিই, চলো। আচ্ছা, গায়ের কাপটাও রাখতে যাইনি, কি অসভ্য, খেয়ে এখানেই রেখে দিয়েছি। বললাম না, মানে ঘরে থাকলে লাভের বাট একদম। কিচ্ছু করবো না, জানলার পর্দা টর্দা কিচ্ছু সরাইনি, সব ওইভাবেই রয়ে গেছে। আর বলবো, করে নে যতদিন মা আছে, তারপর বুঝবি।
সত্যি আগে ক্যামেরা নিজের প্রতি নিজের রাগ ভরে যায়, মানে এত মনে হয় কি সব ছেড়ে দিয়ে চলে যায় আমি। বিশ্বাস নেই যখন এই জল চলো আমিও টিফিন করে নিই, ওষুধটাও খেয়ে নিই। আর যে মাছটা ভাজছি মাছটার মধ্যে নুন হলুদ তোমাদের দেখাই, নুন হলুদ আর ওর সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে তারপরে ভাজছি। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিয়েছি নুন হলুদ জিরে ধনের একটু অল্প একটুখানি আর লঙ্কা গুঁড়ো অল্প চিনি। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ একদম কিউব করে কাটা, যেমন চিলি চিকেনে দেই ওই রকম কিউব করে কাটা অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এটা একটুখানি ভাজা ভাজা করব, অল্প একটুখানি জল দিয়ে দেবো। আবার একটুখানি জল দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দেবে, যতটা ঝোল রাখবে সেই হিসাবে। আমি খুব একটা ঝোল রাখবো না, তাই জন্য অল্পই দিলাম। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছের বাঁধাকপির তরকারিটা করবো, ওর মধ্যে মাছের মাথাটা দেবো। আবার ওই বাঁধাকপির তরকারিটা আবার আলাদা করে করতে হবে, মানে কষিয়ে নিয়ে আবার আলাদা করে ছেলেরটা শোকাতে হবে, আবার আমারটা আর থাকা। মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা নিরামিষই করবো। নিরামিষ করবো না, পেঁয়াজ রসুন দিয়েই করবো, কিন্তু মাছ দেবো না। হয়ে গেছে, আমি বেশি ঝোল রাখবো না, একদম গা মাখা করে নামিয়ে নেবো। আর পেঁয়াজটাও দেখো একদম গলেনি। মোটামুটি রান্না হয়ে গেছে। মাছ তো অনেকক্ষণ আগে হয়েছে। বাঁধাকপিটা করতে করতে আবার কাজের মেয়েটাও চলে এসছে, ও কাজ করে চলে গেল। বাঁধাকপিটা একটা সিটি মেরে নিলাম, নিয়ে তারপর হাফ করে দিলাম। ছেলেরটা নিরামিষ করে নিলাম, আর আমারটা মাছের মাথাটা তুলে এটা আবার মিশিয়ে নিলাম। আর ডিম সেদ্ধ করেছি, ডিম আলু সেদ্ধ করেছি, মশলা করা আছে, ছেলের জন্য ডিমটা করবো। হয়ে গেছে। তারপরে কতগুলো বাসন ছিল, সব বাসন মাজলাম, মেজে কড়াইটা রয়েছে, কড়াইটা রাখলাম, এখন পরে করবো। আর ভালো লাগছে না এখন করতে। এবার একটুখানি 10 মিনিট বসে এডিটিংটাও কমপ্লিট হয়েছে। 10 মিনিট বসে তারপরে যাবো চান করতে। চান আর পুজো বাকি আছে, ওটা করলে এই বেলার মতন এখন আপাতত শেষ নয়। খাবার দাওয়া বাসন মাজা সেগুলো রয়েছে, থাকবে। খিদে পেয়ে গেছে, একদম খাবার দিয়ে দিই। ছেলেও আছে, চান করলো, আমরা চল খাবার বেড়ে দিই, খেয়ে নিই। ছেলের জন্য নিরামিষ বাঁধাকপি করেছি আর ডিম করেছি। আর আমি তো একটুখানি বাঁধাকপি করেছি মাছ দিয়ে, আর মাছের ঝোল, একটু স্যালাড কেটেছি অনেক দিন পর। কি গরম লাগছিল আজকে দুপুরবেলা, বাপরে। আমার ছেলে তো ফুল স্পিড ফ্যান চালিয়েছে, ওই নিয়ে দুপুরবেলা আমার সাথে ওর আবার ইয়ে লাগলো। তার খুব আমি এত জোরে চালাস না, এই হাওয়াটাতেই হচ্ছে কি বলতো, ঠান্ডা গরমটা লেগে যাচ্ছে। কালকে সকালবেলাও দেখতাম একটু খুব করে কাশছে। আমি আবার ইয়ে করলাম যে ফ্যানগুলো জোরে চালাস না, এই সময়টা একটুখানি ইয়ে করলে না তাহলে ঠান্ডা গরমটা লাগবে না। তারপরে ধরো যাচ্ছে, তারপরে তো এসিতে থাকছে, ওই জন্য আরো মানে কমে গেছিল। কিন্তু কালকে রাত্রের থেকেই দেখছি, আর সকালেও দেখলাম বেশ খানিকক্ষণ কাশলো। আর খুব ভয় পাই আমি ভীষণ এই কাশিটাকে। কাশিটা শুরু হলে না আর কমতে চায় না, ও অনেক কষ্ট করে এবারে কমেছে। দেখলাম 7 দিনের মধ্যে ওষুধ খাওয়ার সাথে সাথে কাশিটা কমে গেছে। আর ডাক্তার যেভাবে ভয় দেখিয়ে দিয়েছিল, বলছে এই 27 দিন 28 দিন প্রত্যেক বাড়িতে, আমার বাড়িতে আমি ভয় পেয়ে গেছিলাম যে এই তাহলে শুরু হলো বোধহয়।
ছেলে একটুখানি আড্ডা মারতে, বাবা কবের থেকে আড্ডা মারতে পারছে না, যেতে পারছে না। গেছিল, গিয়ে ক্লাবেই গেছিল, ক্লাবের থেকে ঘুরে এলো, চলে এসছে এখন। রাখা ছিল সব খাবার, তো ঢোকায়নি ফ্রিজে, সবই বাইরে রাখা ছিল। আমি বললাম কি খাবি, ম্যাগি খাবি না ইয়ে খাবি, ভাত খাবি? বলে ম্যাগি খাবো। তা আমি দেখলাম যে তাহলে ও যদি ম্যাগি খায় আমি ম্যাগি খেয়ে নেবো। সব খাবার টাবার ঢুকিয়ে দিলাম। আর একটুখানি মটর নিয়ে এসছি, মটরটাকে ভিজিয়ে রাখি কালকের জন্য। আজকে যা রান্না হয়েছে কালকেও হয়ে যাবে। আর বাঁধাকপি ছেলে তো ডিম দিয়েই খেয়েছে, বাঁধাকপির তরকারিটাও নেয়নি। কালকে হয়তো একটুখানি ডাল করলেই হয়ে যাবে। কারণ ইয়ে করবো, বাঁধাকপি তরকারি আমি যেটা মাথা দিয়ে করেছিলাম ওটা অবশ্য নেই, একটুখানি রয়েছে, মাছ রয়েছে 2 পিস, হয়ে যাবে ওই সব দিয়েই। আমার নুপুর ফোন করেছিল, ছেলে ঢুকলো বলে আমি বললাম কাটো, আমি করছি আবার একটু কথা বলে নিয়েই করি সন্ধ্যেবেলায় বসে বসে। ম্যাগি বসিয়ে দিলাম, ফুটলে ছেলেকে একটুখানি মশলা দিয়ে দিয়ে দেবো, ওটাই খাবে। ওর সাথে কিছু মেশালে ও কিছুতেই খাবে না, আমি খালি ডিমটা মেশাবো, ডিম মিলিয়ে। ডিএসপির লাইট নেই মনে হয়, রাস্তা দেখো পুরো অন্ধকার। ডিএসপির লাইট না থাকলে রাস্তার মানে যে লাইটগুলো থাকে সেটাও জ্বলে না, একদম পুরো ভালো মতন অন্ধকার, একটা লাইটও জ্বলছে না। কোয়ার্টারের লাইন না থাকলে আমরা বুঝতে পারি, আর ডিএসপির কোয়ার্টারের লাইন না থাকা মানে রিং রোডের ওপরে যতগুলো লাইট আছে কোনোটাই জ্বলবে না। ছেলেকে দিয়ে দিয়েছি, ওদের ডিম টিম দেয়নি, আমি একটু ডিম দিয়ে ভালো করে নিলাম। নিচে নেমেছিলাম, 2টো ম্যারেজ হলে 2টো বিয়ে হচ্ছে, বরযাত্রী আসছে বোধহয় ওই দিক থেকে, সমানে ফটকা ফাটিয়ে যাচ্ছে। চলো 10:30 বাজে, 10:40। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। প্রথমে ভাবলাম বাসনগুলো থাক, বাসনগুলো আজকে আর এখন মাজবো না, কালকে মাজবো। আবার দেখলাম রেখে দিলে আবার সকালবেলায় উঠেই মাজতে হবে, তার থেকে থাক মেজেই দিই। বাসনটাও মেজে নিলাম, সব কিছু কমপ্লিট হয়েছে। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সত্যি কথা এবারে মনে হয় না এক এক সময় যেন এটা সংসার না অভিনয়, সারাদিন ব্যস্ততার মাঝখানে একটা দিন করে পার হয়ে যাচ্ছে। আমি কালকেই ছেলেকে বলছিলাম, ভাই একটা করে দিন, ও তো আমার ছেলে চিন্তা করছে, আমার এটা মার্চ মাস হয়ে গেছে আর 3 মাস পর আমার জন্মদিন, ওটা এখন ওর থেকে শুরু হয়ে গেছে, ও প্রতি বছরই এটাই করে। তো সেই আমি বলছি বাবা একটা করে দিন চলে যাচ্ছে মানে আমার আয়ুটা ক্ষয় হয়ে যাচ্ছে, একটা দিন করে কিন্তু কমে যাচ্ছে। সেই নিয়েই গল্প করি ওর সাথে মাঝে মধ্যে। তো সারাদিনের এতটা ব্যস্ত হয়ে গেছি না আমি কিন্তু এত কাজ কোনো দিন করতাম না মানে কি, বিয়ের আগে তো ছেড়েই দাও, বিয়ের আগে তো করার কোনো প্রশ্নই ছিল না। কারণ পার্লারে যখন কাজ নিয়েছিলাম তখন তো মোটামুটি খুব গরম লাগছে, পার্লারে কাজ নিয়েছিলাম মোটামুটি সকালবেলায় 9:30 পৌনে 10টার মধ্যে বেরিয়ে যেতাম, আর ঘরে ঢুকতে মোটামুটি 7:30। তো সুতরাং কাজের কোনো ব্যাপারও ছিল না। মানে অনেকে আছে না যে অল্প বিস্তর কাজ করতো, তারপরে এসে শ্বশুরবাড়িতে পুরো দমে কাজ করে না, আমার কিন্তু সেটা ছিল না, একদম টোটালটাই একদম ঘাড়ের উপরে বিয়ের পরের দিন থেকে পড়ে গেছে। এক এক সময় যেন একটু আগে আপন নুপুরের সাথে বকবক করছিলাম, তাই নুপুরকে বলছে, নুপুর বলছে পারছি না গো সমাধি। আমি বললাম যে তবু তো তুমি কিছুদিন শাশুড়ির যত্ন পেয়েছিলে, আমি তো সেটাও পাইনি। বিয়ের পরে বৌভাতের পরের দিন থেকেই সেই হেসরে ঢুকেছি। সত্যি কথা এক এক সময় না পাগল লাগে। আর তারপরে কি বলতো, আগে যেমন ও বাজার টাজারগুলো আমাকে চিন্তা করতে হতো না, বাজার বলো মাসকাবাড়ি বলো সবটাই করে দিত, আমি খালি সংসারটাকেই রান্না বান্না কাপড় কাচা এইসবই থাকতো। এখন মোটামুটি আজকে 1 বছর হয়ে গেল, 1 বছর ধরে না টোটালটা যেন আমার মাথার উপরে চাপ পড়ে গেছে। বাজার হাট বলো মাসকাবাড়ি বলো মানে সবটা, যেখানে আমি বাজার মানে
বাজারে গেলেও আমি মানে এর সাথে যেতাম তো পেছনে দাঁড়িয়ে থাকতাম, এটা নেবো ওটা নেবো, যেটা ভালো সেটা নাও, মানে কোনোদিন চিনতাম না কোনো কিছু। এখন সে বাজারটাও পর্যন্ত আমি করি, মানে করতে করতে অভ্যাসও হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়তো খুব দূরে হলে পরে যেতে পারতাম না, যেহেতু নিচে নামলে সবটাই পেয়ে যায়, সেই জন্য করিও ধরো। তো যাই হোক, এক একটা দিন এইভাবে পার হয়ে যাচ্ছে। সত্যি কথাই মেয়েদের মানে সে চাকরি করুক আর হাউস ওয়াইফই হোক, তো আমার মনে হয় যে এই পরিশ্রমটা সবাইকেই করতে হয়। হয়তো সার্ভিসদের হয়তো একটুখানি কম, কিন্তু করতে হয়। বলে না, একটা হাউস ওয়াইফের মধ্যেই কিন্তু সব পুরো সংসারটার দায়িত্বটাই কিন্তু, যতই হাজবেন্ড রোজগার করুক আর যাই করুক, মানে মানে ওয়াইফের ওপরে সমস্তটা সংসারের পরিচালনা থাকে। তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করছি। আশা করছি যদি তোমাদের এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।